হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 13। আজকে জৈব রসায়নের শেষ ক্লাস। আজকে মূলত আমরা বই দেখাবো হাজারি স্যারের। আর শুরুতে আমরা বিক্রিয়া কৌশল নিয়ে ক্ষুদ্র একটা আলোচনা করব। চলো শুরু করা যাক। ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 13। বিক্রিয়া কৌশল নিয়ে সাধারণ একটা আলোচনা আছে। বিক্রিয়া কৌশল নাম্বার 1, অ্যালকিন। ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া। নাম্বার 2, অ্যালকাইন। যুদ্ধ বিক্রিয়াকে অনেকে যুক্ত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন বলে। ইলেকট্রন আকর্ষী মানে ইলেকট্রোফিলিক। বেনজিন। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড। কেন্দ্র আকর্ষী অ্যালকাইল হ্যালাইড কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। নাম্বার 5, এমিন। ইলেকট্রন আকর্ষী এমিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। নাম্বার 6, অ্যালকোহল। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। H+ চলে গেলে H+ চলে গেলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া।
অথবা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওএইচ মাইনাস চলে গেলে ওএইচ মাইনাস চলে গেলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অ্যালকিন ইলেকট্রন আকর্ষীযুত বিক্রিয়া, অ্যালকাইন ইলেকট্রন আকর্ষীযুত বিক্রিয়া, বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইড কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এমিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকোহল ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যদি H প্লাস চলে যায়, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যদি OH মাইনাস চলে যায়। নাম্বার 7, জৈব অ্যাসিড H প্লাস, জৈব অ্যাসিড ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। নাম্বার 8, কার্বনিল যৌগ কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়া। জেনে রাখো কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড বা কিটোন। কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড বা কিটোন। আরো জেনে রাখো ইলেকট্রন আকর্ষী ইজ ইকুয়াল টু ইলেকট্রোফিলিক কেন্দ্রাকর্ষী ইজ ইকুয়াল টু নিউক্লিওফিলিক। বিষয়টা এরকম হইতে পারে, ইলেকট্রন আকর্ষীযুত বিক্রিয়া মানে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষীযুত বিক্রিয়া মানে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই হচ্ছে আমাদের পুরো জৈব রসায়নের অন্তর্ভুক্ত 8টা বিক্রিয়া কৌশল। অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া। অ্যালকাইন কোন ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া। বেনজিন কোন ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড কোন ধরনের বিক্রিয়া দেয়? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এমিন কোন ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকোহল কোন ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াও দিতে পারে, আবার কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াও দিতে পারে। অ্যালকোহল থেকে যখন H চলে যায় তখন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, অ্যালকোহল থেকে যখন OH চলে যায় তখন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, অ্যালকোহল থেকে যখন H চলে যায় তখন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন,
অ্যালকোহল থেকে যখন ওএইচ চলে যায় তখন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। জৈব অ্যাসিড ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। কার্বনিল যৌগ কেন্দ্রাকর্ষী যুত। কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড বা কিটোন। এই 8টা বিক্রিয়া কৌশল সম্পর্কে আমরা একটু আইডিয়া রাখবো। এখন আমি এই কার্বনিল যৌগের যে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি কি বলেছি? কার্বনিল যৌগের যে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া সেটা নিয়ে একটু আলোচনা করব। সবাই অত্যন্ত মনোযোগ সহকারে কার্বনিল যৌগের কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়াটা লক্ষ্য করো। এবং লিখে নাও কার্বনিল যৌগ কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দেয়। কার্বনিল যৌগ কোন ধরনের যুত বিক্রিয়া দেয়? কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষীকে ইংরেজিতে বলে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দেয়। কার্বনিল যৌগ কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দেয়। কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় প্রথমে নিউক্লিওফাইল এসে নিউক্লিওফাইল মানে অ্যানিউ মাইনাস। প্রথমে নিউক্লিওফাইল এসে কার্বনিল কার্বনে যুক্ত হয়। কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় প্রথমে নিউক্লিওফাইল এসে কার্বনিল কার্বনে যুক্ত হয়। সবাই লক্ষ্য করো, এটা হচ্ছে কার্বনিল মূলক। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, অক্সিজেনের 3.5। কার্বন প্লাস, অক্সিজেন মাইনাস। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে মাইনাস, যার কম সে প্লাস। আর এইটাই হচ্ছে কার্বনিল মূলকের যে কার্বন সেটাই হচ্ছে কার্বনিল কার্বন। কার্বনিল যৌগ কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দেয়, মানে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দেয়। কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় প্রথমে নিউক্লিওফাইল এসে কার্বনিল কার্বনে যুক্ত হয়। কার্বনিল মূলকের যে কার্বন সেটাই হচ্ছে কার্বনিল কার্বন। কার্বনিল যৌগের বা কার্বনিল মূলকের যে কার্বন সেটাই কার্বনিল কার্বন। নিউক্লিওফাইল যত সহজে যুক্ত হয় কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় নিউক্লিওফাইল যত সহজে যুক্ত হয় কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা তত বেশি। নিউক্লিওফাইল যত সহজে যুক্ত হয় কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা তত বেশি।
কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1, স্থানিক বাধা বা স্টেরিক বাধা। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1, স্থানিক বাধা বা স্টেরিক বাধা। অ্যালকাইল মূলকের পরিমাণ এবং আকার যত বেশি অ্যালকাইল মূলকের পরিমাণ এবং আকার যত বেশি হয়, স্থানিক বাধার কারণে নিউক্লিওফাইল অ্যালকাইল মূলকের পরিমাণ এবং আকার যত বেশি হয়, স্থানিক বাধার কারণে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা তত কমে যায়। ফলে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা তত কমে যায়। সবাই লক্ষ্য করো। কার্বনিল মূলকের ফাঁকা দুইটা হাতে এইচ বসলে অ্যালডিহাইড, একটা হাতে এইচ একটা হাতে অ্যালকাইল বসলে অ্যালডিহাইড, ফাঁকা দুইটা হাতে অ্যালকাইল বসলে কিটোন। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তার ক্রম। নিউক্লিওফাইল যত সহজে যুক্ত হয়, কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা তত বেশি। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1, স্থানিক বাধা বা স্টেরিক বাধা। অ্যালকাইল মূলকের পরিমাণ এবং আকার যত বেশি হয়, স্থানিক বাধার কারণে নিউক্লিওফাইলে যুক্ত হওয়ার প্রবণতা তত কমে যায়। ফলে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা তত কমে যায়। অ্যালকাইল মূলকের পরিমাণ এবং আকার যত বেশি হয়, স্থানিক বাধার কারণে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা তত কমে যায়। ফলে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা তত, দুইবার লিখবো কেন, ফলে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা কমে যায়। আমি আবার বলছি যে এখানে কোনো অ্যালকাইল মূলক না, এখানে অ্যালকাইল মূলক কয়টা? একটা। এখানে অ্যালকাইল মূলক কয়টা? দুইটা।
অ্যালকাইল মূলকের পরিমাণ যত বেশি হয়, স্থানিক বাধার কারণে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা তত কমে যায়। ফলে কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়ার সক্রিয়তা কমে যায়। এটা হচ্ছে কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়ার সক্রিয়তার কম। এখানে অ্যালকাইল মূলক নাই, সক্রিয়তা বেশি। এখানে অ্যালকাইল মূলক একটা, সক্রিয়তা কিছুটা কম। এখানে অ্যালকাইল মূলক দুইটা, সক্রিয়তা আরো কম। কার্বনিল যৌগ কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়া দেয়। কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়ায় কে যুক্ত হয়? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল যত সহজে যুক্ত হয়, কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা তত বেশি। কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1, স্থানিক বাধা বা স্টেরিক বাধা। অ্যালকাইল মূলকের পরিমাণ এবং আকার যত বেশি হয়, স্থানিক বাধার কারণে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা তত কমে যায়। এখানে অ্যালকাইল মূলক একটা, এখানে অ্যালকাইল মূলক দুইটা। যত বেশি অ্যালকাইল মূলক স্থানিক বাধার কারণে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা কমে যায়। ফলে কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়ার সক্রিয়তা কমে যায়। এখানে অ্যালকাইল মূলক নাই, এখানে একটা, এখানে দুইটা। যত বেশি অ্যালকাইল মূলক, সক্রিয়তা তত কম। তাহলে কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়া কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1, স্থানিক বাধা বা স্টেরিক বাধা। নাম্বার 2, অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশীয় প্রভাব। ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ অ্যালকাইল মূলকের ধনাত্মক চার্জ তত কমে যায়। ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ তত কমে যায়। ফলে নিউক্লিওফাইল তো মাইনাস, কোথায় যুক্ত হবে? যেখানে প্লাস আছে। নিউক্লিওফাইল তো মাইনাস, কোথায় যুক্ত হবে? যেখানে প্লাস আছে। ফলে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা কমে যায়। নিউক্লিওফাইল যত সহজে যুক্ত হয়, কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা তত বেশি। নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা কমে যায়, অর্থাৎ কেন্দ্রাকর্ষী কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়ায় সক্রিয়তা কমে যায়। সবাই লক্ষ্য করো। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, প্লাস। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে কি? মাইনাস। কেন্দ্রাকর্ষিযুত বিক্রিয়ায় প্রথমে কে এসে যুক্ত হয়? প্রথমে নিউক্লিওফাইল এসে যুক্ত হয়।
ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, যে অ্যালকাইল মূলক ইলেকট্রন দিবে। ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম। সবাই লক্ষ্য করো, আমরা জানি যে কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় প্রথমে কে যুক্ত হয়? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল যত সহজে যুক্ত হয় কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা তত বেশি। কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমটা ছিল স্থানিক বাধা। অ্যালকাইল মূলকের পরিমাণ যত বেশি নিউক্লিওফাইল যুক্ত হতে বাধা পায়, এজন্য অ্যালকাইল মূলক যেখানে বেশি সক্রিয়তা সেখানে কম। আর নাম্বার 2, অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশীয় প্রভাব। কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 2, অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশীয় প্রভাব। ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, এই যে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে কার্বনিল কার্বনের, যেটা হচ্ছে কার্বনিল কার্বন, কার্বনিল মূলকের কার্বন সেটা হচ্ছে কার্বনিল কার্বন, যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ তত কমে যায়। এই কার্বনের ধনাত্মক চার্জ যদি কমে যায় তাহলে প্লাসের পরিমাণ যদি কমে যায় তাহলে মাইনাস নিউক্লিওফাইল যুক্ত হওয়া প্রবণতা কমে যাবে, ফলে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা কমে যায়, অর্থাৎ কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ার সক্রিয়তা কমে যায়। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ, এই যে কার্বনিল কার্বন কেন্দ্রীয় কার্বনের ধনাত্মক চার্জ তত কমে যায়, ফলে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা কমে যায়, অর্থাৎ কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ার সক্রিয়তা কমে যায়। সবাই লক্ষ্য করো, কার্বনিল যৌগ কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়া দেয়। আমি রিপিট করছি, কার্বনিল যৌগ কি বিক্রিয়া দেয়? কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়া দেয়। কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় কে যুক্ত হয়? নিউক্লিওফাইল। কোথায় যুক্ত হয়? কার্বনিল কার্বনে, এই যে কার্বনিল মূলকের কার্বনে। নিউক্লিওফাইল যত সহজে যুক্ত হয় কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা তত বেশি। কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1, স্থানিক বাধা। অ্যালকাইল মূলকের পরিমাণ যত বেশি স্থানিক বাধার কারণে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা তত কম। আর নিউক্লিওফাইল যত কম যুক্ত হবে সক্রিয়তা তত কম, অর্থাৎ অ্যালকাইল মূলকের পরিমাণ যেখানে বেশি সক্রিয়তা সেখানে কম। এটা ছিল প্রথমটা, কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়া কার্বনিল যৌগের সক্রিয়তা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1 ছিল স্থানিক বাধা। নাম্বার 2, অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশীয় প্রভাব। ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ তত কমে যায়। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে এই যে কার্বন, কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ তত কমে যায়। প্লাসের পরিমাণ যদি কমে যায় তাহলে মাইনাস নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা কমে যায়, অর্থাৎ কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় সক্রিয়তা কমে যায়। তাহলে ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, এই অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ তত কমে যায়, ফলে প্লাসের পরিমাণ কমে যায়, ফলে মাইনাস নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা কমে যায়। আর নিউক্লিওফাইল যত সহজে যুক্ত হয় কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা তত বেশি, নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা কমে যায়, অর্থাৎ কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ার সক্রিয়তা কমে যায়। তাহলে সবচেয়ে সক্রিয় কে? যেখানে অ্যালকাইল মূলক নাই। অ্যালকাইল মূলক ইলেকট্রন দিবে, ইলেকট্রন পাইলে এই ধনাত্মক কার্বন ধনাত্মক চার্জের পরিমাণ কমে যাবে। এখানে দুই দিক থেকে ইলেকট্রন পাচ্ছে, ফলে ধনাত্মক কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ আরো কমে যাবে। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে
এই যে কার্বনিল মূলকের যে কার্বন সেটা হচ্ছে কার্বনিল কার্বন, কার্বনিল মূলকের যে কার্বন সেটা হচ্ছে কার্বনিল কার্বন। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে এই কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ তত কমে যায়, কারণ ইলেকট্রন পাইলে পজিটিভ চার্জের পরিমাণ কমে, ইলেকট্রন পাইলে পজিটিভ চার্জের পরিমাণ কমে। একেবারে সহজ কথা, অ্যালকাইল মূলকের পরিমাণ যেখানে বেশি কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়ায় সক্রিয়তা সেখানে কম। অ্যালকাইল মূলক দুইটা প্রবলেম সৃষ্টি করে, প্রথমত স্থানিক বাধার সৃষ্টি করে, দ্বিতীয়ত অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক ইলেকট্রন দেয়, ফলে এই কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ কমে যায়, ফলে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার প্রবণতা কমে যায়। অ্যালকাইল মূলক ইজ এ ডিস্টার্ব, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়ার সক্রিয়তা কমে যায়। আমাদের বিক্রিয়া কৌশল নিয়ে আলোচনা শেষ। এখন আমরা হাজারি স্যারের এই বছরের এডিশনের বইটা 2020 এডিশনের বইটা, লেটেস্ট এডিশনের বইটা ভর্তি পরীক্ষার জন্য দাগায় দিব। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে বইটা দাগায় নিবা। আর জৈব রসায়নের জন্য প্র্যাকটিস শিটটা অলরেডি দেখবা গ্রুপে আপলোড করা আছে, ওইটা তুমি সেভ করে প্রিন্ট করে নিতে পারো। পিডিএফ ভার্সন লাগলে আমাকে ইনবক্স করলে আমি দিয়ে দিব, অথবা আমার অফিস থেকে সরাসরি তুমি প্রিন্টেড কপিটাও নিয়ে যেতে পারো। আর জৈব রসায়ন তথা ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রির যে কোনো প্রবলেম হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে, অথবা সবচেয়ে ভালো হয় সরাসরি আমার সাথে দেখা করে ভর্তি পরীক্ষা সম্পর্কিত কেমিস্ট্রি জনিত যে কোনো সমস্যা সলভ করে নেবে। চলো আমরা এখন বইটা দাগায় ফেলি। হাজারি স্যারের বইয়ের পেজ নাম্বার 154, এডিশন হচ্ছে 2020, বর্ধিত পরিমার্জিত ষষ্ঠ সংস্করণ, জুন 2020। 154 পৃষ্ঠায় যাও, হাজারি স্যারের বইয়ের 154 154 পেজের একেবারে নিচে জৈব যৌগ ও প্রাণ শক্তি মতবাদ, এটা রিডিং পড়বা। আর মানে রিডিং, আর মানে রিডিং। 154 পেজের নিচে জৈব যৌগ ও প্রাণ শক্তি মতবাদ। 155 পেজের একেবারে নিচে ক্যাটেনেশন। 155 পেজের একেবারে নিচে ক্যাটেনেশন। 155 পেজের একেবারে নিচে ক্যাটেনেশন। ষাট পৃষ্ঠা, 160 পৃষ্ঠা, 160 পৃষ্ঠা হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চাক্রিক যৌগ। 160 পৃষ্ঠা হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চাক্রিক যৌগ। 160 হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চাক্রিক যৌগ। একশো 169 পৃষ্ঠা, 169, 169 পৃষ্ঠা। এই টেবিলটা পড়বা, টেবিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 169 পৃষ্ঠার টেবিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 169 পৃষ্ঠার টেবিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 170 পৃষ্ঠা, প্রথম 4-5 লাইন হোমোলগ বলে, সমগোত্রক বা হোমোলগ বলে। 170 পৃষ্ঠা, প্রথম 5 লাইন সমগোত্রক বা হোমোলগ বলে। 170 পৃষ্ঠা, প্রথম 5 লাইন সমগোত্রক বা হোমোলগ বলে। 171 পৃষ্ঠা, কার্যকরীমূলক। 72 পৃষ্ঠার যে টেবিল, এটা রিডিং পড়বা, আর মানে রিডিং। 72 পৃষ্ঠার টেবিলটা রিডিং পড়বা।
180 পৃষ্ঠার নিচের টেবিল কার্যকরীমূলকের অগ্রগণ্য ক্রম। 180 পৃষ্ঠার নিচের টেবিল কার্যকরীমূলকের অগ্রগণ্য ক্রম। 184 পৃষ্ঠা জৈব যৌগের সমানতা এবং এর প্রকারভেদ। 184 পৃষ্ঠা জৈব যৌগের সমানতা ও এর প্রকারভেদ। 184 পৃষ্ঠায় মাঝখানে ক গাঠনিক সংকেত। তারপরে 84 পৃষ্ঠায় 1 2, 85 পৃষ্ঠার 3 4 5, 185 পৃষ্ঠার 3 4 5, 86 পৃষ্ঠা জ্যামিতিক সমানতা, 187 পৃষ্ঠা জ্যামিতিক সমানোদয়ের সাধারণ ধর্ম, 188 পৃষ্ঠা 188, 188 পৃষ্ঠার নিচে আলোক সক্রিয় সমানতা বা আলোক সমানতা। 188, 188, 188 পেজের নিচে আলোক সক্রিয় সমানতা। 189 পৃষ্ঠার নিচে অপ্রতিসম কার্বন বা কাইরাল কেন্দ্র। 189 পৃষ্ঠার নিচে অপ্রতিসম কার্বন বা কাইরাল কেন্দ্র। 193 পৃষ্ঠা 193 পৃষ্ঠা ডাইস্টেরিও আইসোমার্স। 193 পৃষ্ঠা ডাইস্টেরিও আইসোমার্স। 199 পৃষ্ঠা টেবিল। 199 পৃষ্ঠার টেবিল। 199 পৃষ্ঠার টেবিল। 200 পৃষ্ঠা বেনজিন ও টলুইন প্রস্তুতি 1 2 3 4 5। 200 পৃষ্ঠা বেনজিন ও টলুইন প্রস্তুতি 1 2 3 4 5। 200 পৃষ্ঠা বেনজিন ও টলুইন প্রস্তুতি 1 2 3 4 5। নিচে খ টলুইন প্রস্তুতি। টলুইন প্রস্তুতি 1 2। বেনজিন ও টলুইন প্রস্তুতি 1 2 3 4 5। নিচে খ টলুইন প্রস্তুতি 1 2। 201 পৃষ্ঠা অ্যারোমেটিকীকরণ। 201 পৃষ্ঠা অ্যারোমেটিকীকরণ আর 200 পৃষ্ঠা পুরোটাই। 204 পৃষ্ঠা মাঝখানে খ বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। 204 পৃষ্ঠা মাঝখানে খ বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। শুরুতে আছে হ্যালোজিনেশন, পরের পেজে নাইট্রেশন। 205 পৃষ্ঠার মাঝখানে সালফোনেশন। 206 পৃষ্ঠা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। 206 পৃষ্ঠা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। 6 পৃষ্ঠার মাঝখানে অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। 206 পৃষ্ঠা মাঝখানে অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। 207 পৃষ্ঠা অ্যারোমেটিসিটি। 207 পৃষ্ঠা অ্যারোমেটিসিটি। 216 পৃষ্ঠা মার্কোনিকোভের নিয়ম। 216 পৃষ্ঠা মার্কোনিকোভের নিয়ম। 216 পৃষ্ঠা মার্কোনিকোভের নিয়ম। 217 পৃষ্ঠা বিপরীত মার্কোনিকোভের নিয়ম। 217 পৃষ্ঠা বিপরীত মার্কোনিকোভের নিয়ম। 218 পৃষ্ঠা
ওজন সহ অ্যালকিনের বিক্রিয়া। 218 পৃষ্ঠা ওজন সহ অ্যালকিনের বিক্রিয়া। 219 পৃষ্ঠা জেনে নাও। 19 পৃষ্ঠার মাঝখানে ওজনের সংযোজন। 19 পৃষ্ঠার মাঝখানে ওজনের সংযোজন একটু মিস হয়ে গিয়েছে। 218 পৃষ্ঠার একেবারে নিচে অ্যালকাইনে পানি সংযোজন। 218 পৃষ্ঠার একেবারে নিচে 218 পৃষ্ঠা একেবারে নিচে অ্যালকাইনে পানি সংযোজন। 19 পৃষ্ঠায় জেনে নাও নিচে ওজন সংযোজন। 220 পৃষ্ঠা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া মানে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক মানে কেন্দ্রাকর্ষী, সংযোজন মানে দ্রুত। 220 পৃষ্ঠা। 221 পৃষ্ঠা গ্রিগনার্ড বিকারক সহ বিক্রিয়া। 221 পৃষ্ঠা গ্রিগনার্ড বিকারক সহ বিক্রিয়া। 221 পৃষ্ঠার নিচে কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন। 221 পৃষ্ঠার নিচে কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন অ্যালডল ঘনীভবন। 221 পৃষ্ঠার নিচে কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন অ্যালডল ঘনীভবন। 22 পৃষ্ঠা 222 কেনিজারো বিক্রিয়া। 222 পৃষ্ঠা কেনিজারো বিক্রিয়া। 223 পৃষ্ঠার নিচে SN1 বা একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। 223 পৃষ্ঠার নিচে SN1 বা একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। 223 পৃষ্ঠা SN1 বা একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। 224 পৃষ্ঠার মাঝখানে SN2 বা দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। 224 পৃষ্ঠার মাঝখানে SN2 বা দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। 226 পৃষ্ঠা অপসারণ বিক্রিয়া। 226 পৃষ্ঠা অপসারণ বিক্রিয়া। 228 পৃষ্ঠা 2 to 8 সাইজেফ নীতি। 229 পৃষ্ঠা আবেশীয় ফল, পরে মেসোমারিক ফল। 229 পৃষ্ঠার নিচে আবেশীয় ফল, মেসোমারিক ফল। 233 পৃষ্ঠার নিচে 233 233 পৃষ্ঠার নিচে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। 233 পৃষ্ঠার নিচে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। 240 পৃষ্ঠা অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। 240 পৃষ্ঠা অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। 241 পৃষ্ঠা পয়েন্ট নাম্বার 6। 240 পৃষ্ঠা পুরোটা অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। 41 পৃষ্ঠা পয়েন্ট নাম্বার 6 কার্বনিল যৌগ থেকে ক্লিমেনসন বিজারণ। 244 পৃষ্ঠা অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া, অসম্পৃক্ততার পরীক্ষা। 244 পৃষ্ঠা অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া, অসম্পৃক্ততার পরীক্ষা। 246 246 মাঝখানে অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া। 246 পৃষ্ঠা অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া। 247 পৃষ্ঠা সমস্যা 1 অ্যালকাইন 1 বা ইথাইন অম্লধর্মী হয় কেন। 247 অ্যালকাইন 1 বা ইথাইন অম্লধর্মী হয় কেন। 248
250 পৃষ্ঠা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। একটু নিচে নেমে ক, অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি ক, 51 পৃষ্ঠা খ, নিচে গ। 250 পৃষ্ঠা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি ক, 251 পৃষ্ঠা খ, 51 পৃষ্ঠার নিচে গ। 253 পেজ, 253 পেজের 3 নাম্বারটা, বেনজিন বা ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে স্ট্যান্ডমেয়ার বিক্রিয়া দ্বারা। 253 পেজের 3। দুইশো 64 পৃষ্ঠা, 264 পৃষ্ঠায় যাও। 264 পৃষ্ঠার 6 নম্বর পয়েন্ট, গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। 264 পৃষ্ঠার শুরুতে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। 65 পৃষ্ঠা ইথানল প্রস্তুতি। 65 পৃষ্ঠার একদম নিচে রেকটিফাইড স্পিরিট থেকে বিশুদ্ধ ইথানল প্রস্তুতি। 65 পৃষ্ঠার একদম নিচে রেকটিফাইড স্পিরিট থেকে বিশুদ্ধ ইথানল প্রস্তুতি। 267 পৃষ্ঠা অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া। 267 পৃষ্ঠা অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া। 68 পৃষ্ঠার মাঝখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের পরীক্ষা। 68 পৃষ্ঠার মাঝখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের পরীক্ষা। 272 পৃষ্ঠা ইথারের সাধারণ প্রস্তুতি। 272 পৃষ্ঠা ইথারের সাধারণ প্রস্তুত পদ্ধতি। 272 পৃষ্ঠা ইথারের সাধারণ প্রস্তুত পদ্ধতি। 278 পৃষ্ঠা 2 নম্বর পয়েন্ট। 278 পৃষ্ঠা 2 নম্বর পয়েন্ট, অ্যালকেন নাইট্রাইল আইসোনাইট্রাইলের বিজারণ দ্বারা। 279 পৃষ্ঠা পয়েন্ট নম্বর 4, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা। 279 পৃষ্ঠা পয়েন্ট 4। 281 পৃষ্ঠা এমিনের শনাক্তকারী বিক্রিয়া, কার্বিল এমিন পরীক্ষা। 281 পৃষ্ঠা এমিনের শনাক্তকারী বিক্রিয়া, কার্বিল এমিন পরীক্ষা। 282 হ্যালোফর্ম আর নিচে ক্লোরোফর্মের বিশুদ্ধতা সংরক্ষণে সতর্কতা। 282 পৃষ্ঠা হ্যালোফর্ম আর নিচে ক্লোরোফর্মের বিশুদ্ধতা সংরক্ষণে সতর্কতা। 288 পৃষ্ঠা 288 পৃষ্ঠা ক, কার্বনিল মূলক শনাক্তকরণ। 288 পৃষ্ঠা ক, তারপর 1, 2 টলেন্ট বিকারক ফেলিক দ্রবণ পরীক্ষা। 288 পেজে ক, তারপর 1, 2। 308 পৃষ্ঠা, 308 পৃষ্ঠার যে টেবিলটা আছে এটা এমসিকিউ এর জন্য রিডিং পড়বা। 308 পৃষ্ঠা 308, 308 পৃষ্ঠার যে টেবিলটা আছে এটা এমসিকিউ এর জন্য রিডিং পড়বা।
314 পৃষ্ঠা 1-2 কিউমিন পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল উৎপাদন আর নিচে ডাউ পদ্ধতিতে বেনজিন হতে ফেনল উৎপাদন। 314 পৃষ্ঠা 1-2। 15 পৃষ্ঠার নিচে ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। 15 পৃষ্ঠার নিচে ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। 19 পৃষ্ঠা নাইট্রোগ্লিসারিন নিচে ব্যবহার। 319 পৃষ্ঠার নিচে নাইট্রোগ্লিসারিন নিচে ব্যবহার। 320 পৃষ্ঠার নিচে টিএনটি। 320 পৃষ্ঠার নিচে টিএনটি 21 পৃষ্ঠার নিচে ব্যবহার। 320 পৃষ্ঠার নিচে টিএনটি 21 পৃষ্ঠার নিচে ব্যবহার। 22 পৃষ্ঠা ডেটল। 322 পৃষ্ঠা ডেটল। 23 পৃষ্ঠা ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল প্রস্তুতি। 323 পৃষ্ঠা শুরুতেই ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল প্রস্তুতি। 23 পৃষ্ঠার একেবারে নিচে প্যারাসিটামল। 23 পৃষ্ঠার একেবারে নিচে প্যারাসিটামল। 329 পৃষ্ঠা পলিমার ও প্লাস্টিসিটি রিডিং পড়বা। আর মানে রিডিং। 329 পৃষ্ঠা পলিমার ও প্লাস্টিসিটি রিডিং পড়বা। 334 পৃষ্ঠা 1-2। 334 পৃষ্ঠা 1-2। 335 পৃষ্ঠা 3-4-5। 335 পৃষ্ঠা 3-4-5। 35 পৃষ্ঠার নিচে ঘনীভবন পলিমারকরণ। 335 পৃষ্ঠার নিচে ঘনীভবন পলিমারকরণ। 336 পৃষ্ঠা নাইলন 66। 36 পৃষ্ঠার নিচে ডেক্রন। 336 পৃষ্ঠা নাইলন 66। 36 পৃষ্ঠার নিচে ডেক্রন। 38 পৃষ্ঠা গ্লাইকোসাইড বন্ডিং। এটা বোটানি থেকে পড়বা, কেমিস্ট্রি থেকে না। 38 পৃষ্ঠার নিচে গ্লাইকোসাইড বন্ধন, বোটানি থেকে পড়বা। 39 পৃষ্ঠা সেলুলোজ স্টার্চ গ্লাইকোজেন। 39 পৃষ্ঠা সেলুলোজ স্টার্চ গ্লাইকোজেন। 39 পৃষ্ঠা 339 পৃষ্ঠা সেলুলোজ স্টার্চ গ্লাইকোজেন। 340 পৃষ্ঠা পেপটাইড বন্ধন ও প্রোটিন। 340 পৃষ্ঠার নিচে পেপটাইড বন্ধন ও প্রোটিন। 342 পৃষ্ঠা মাঝখানে 1 2 3। 342 পৃষ্ঠা মাঝখানে 1 2 3। 46 পৃষ্ঠা ফরমালিন ব্যবহারের সুবিধা অসুবিধা। 46 পৃষ্ঠার নিচে ফরমালিন ব্যবহারের সুবিধা অসুবিধা। আর 347 পৃষ্ঠা এই অধ্যায়ের সার সংক্ষেপ। 347 পৃষ্ঠা এই অধ্যায়ের সার সংক্ষেপ। এখন সবাই লক্ষ্য করো, আমাদের বই দেখানো শেষ হলো, আমাদের জৈব রসায়ন পড়া শেষ হলো। পড়াশোনার স্টেপ হচ্ছে আমাদের 3টা। প্রথমে ক্লাসের পড়াটা চমৎকার ভাবে পড়ে শেষ করবা। ক্লাসের পড়াটা A to Z পড়ে শেষ করবা। সেকেন্ড স্টেপ আমাদের দাগানো অংশ, মেইন বইয়ের দাগানো অংশগুলো অ্যাটলিস্ট দাগানো অংশগুলো চমৎকার ভাবে পড়ে শেষ করবা। আর ফাইনালি প্র্যাকটিস শিটটা সলভ করবা থার্ড স্টেপে। তাহলে কয়েক স্টেপ বললাম? 3 স্টেপ। প্রথম স্টেপে, প্রথম ধাপে ক্লাসের পড়াগুলো ক্লাস নাম্বার অনুযায়ী পড়ে শেষ করবা। বইয়ের সিরিয়াল অনেক সময়
ক্লাসের সিরিয়ালের সাথে মিলে না। আমরা ক্লাসের সিরিয়ালটা এমন ভাবে ঠিক করে নিয়েছি যেন আমাদের পড়তে সহজবোধ্য হয়। এই জন্য অনেক ক্ষেত্রে বইয়ের সিকোয়েন্সে আমরা যাই নাই, আমরা এমন ভাবে গিয়েছি যেন আমরা পড়লে পারি। প্রথমে ক্লাসের পড়াটা পড়ে শেষ করবা, ক্লাসের পড়া পড়া হয়ে গেলে বইয়ের অ্যাটলিস্ট দাগানো অংশগুলো ভালো করে পড়বা, আর ফাইনালি থার্ড স্টেপে প্র্যাকটিস শিটটা সলভ করবা। আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে নোটিশ গ্রুপে অলরেডি পাবলিশড হয়ে গেছে। ক্লাসের নোট, ক্লাসের ভিডিওর পাশাপাশি জৈব রসায়ন অধ্যায়ের প্র্যাকটিস শিটটাও গ্রুপে দেওয়া হয়েছে। যে কারো যে কোনো সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে, অথবা যেটা একটু আগে বললাম যে সরাসরি দেখা করে হলেও ভর্তি পরীক্ষা, জৈব রসায়ন, কেমিস্ট্রি যে কোনো বিষয়ের প্রবলেমগুলো সলভ করে নেবা। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।